নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে বিশালগড়ের দিকে নজর রাখতে হয়। অভিযোগ রয়েছে ভুরি ভুরি, তাও আবার পুলিশের বিরুদ্ধে। কারণ পুলিশ সকালে যদি চোর ধরে তাহলে বিকেল বেলা হতেই জামায় আদরে চোরেদের ছেড়ে দেয়, এমনটাই অভিযোগ। এবার বিশালগড় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তাও বিশালগড়বাসীরা তারা জানাচ্ছেন। এবং জানা গেছে যে গত 14 এবং 15 তারিখ বিশালগড় অফিস টিলা শ্রমিক কলোনি এলাকা থেকে চোরের দল রাবার শিট নিয়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ সকালে চোরকে ধরে আটক করে থানায় নিয়ে আসে। বিকেল বেলাতেই জামায় আদর করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই কোন ধরনের প্রশাসন চলছে বিশালগড়ে তা জানতে চাইছে এবার বিশালগড়ের আপামোর জনগণ। বিশালগড় জনগণ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং কাটাতে হচ্ছে, কারণ পুলিশকে জানিয়ে কাজের কাজ তো আদতে কিছু হচ্ছে না। তবে বিশালগড়ের অত্র এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন এই ধরনের ঘটনা রুখতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে এখন কি হচ্ছে না সর্বশান্ত হতে হচ্ছে বিশালগড়ের জনগণকে। এলাকার বিধায়ক চাইছে বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় গড়ে তুলতে, কিন্তু আদৌ কি পুলিশ প্রশাসন সেটা চাইছে? যাই হোক, এই প্রশ্ন চিহ্ন এখন উঠে আসছে এবং এই বিষয়ে প্রসঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। ঘটনা হইল 15 তারিখ সকালে আমার দাদা আমার ফোন করলো যে এই ব্যাপার আয়, আমাদের প্রসেসিং সেন্টারের মধ্যে চুরি হয়েছে। যত সময় আমি আইলাম সকালে আয়া দেখি কি তালা লইল, পেছনের দরজাটা খোলা, কিভাবে ঢুকলো। টিনগুলিও দেখলাম ঠিক আছে। দেখা গেল কি আমরা এটা চিন্তিত কোন দিক দিয়ে খুললো। আচ্ছা ঠিক আছে, যথাসম্ভব আবার সব তালা টোলা লাগাইয়া পেছন দরজার লক করে আমরা চলে গেছি। আপনার দাদাকে বলা হয়েছে যে চোর আবার আসবে। এত তাড়াতাড়ি চোর আসবে এত আমরা ভাবতে পারিনি যে কয়েকদিনের মধ্যে আবার রিপিট করবে, ভিতরে আরো মাল আছে। দেখা গেল কি 15 তারিখ দুপুরে 1:46 যে সিসি ক্যামেরা ফুটেজ আমাদের কাছে আছে, আমার ক্যামেরা সব এনে আছে উদয়বন্দি। দাদা আসছে যথাসম্ভব আবার দেখার জন্য। এখানে আমাদের পোল্ট্রি ফার্মও আছে, যার ফলে একটা লুক থাকে সবসময়। দাদা আসলো, আয়া দেখে কি পেছন দিকে গেল, গিয়ে চুর দাদাকে মুখামুখি হয়েছে। দাদা ধাক্কা দিয়ে চুর ফলে দাদা তো বয়স্ক লোক, প্রায় 58 ইয়ার্স দাদা বয়স। দাদা হতভঙ্গ হয়ে চুর গেছে, আবার ফোন করলো, আবার আসলাম। এসে দেখি পেছনের দরজা খোলা, সিটগুলিকে গুছাইয়ানো অবস্থা আছে। এমন দাদা যাওয়া নেই, চুর বাগিয়ে গেছে। কি কিনেছে? রাবার সিট আর স্ক্যাপ ছিল। প্রথম দিন সিট স্ক্যাপ নিয়ে, দ্বিতীয় দিন সিটগুলিকে স্ট্যাক দিয়েছে নেওয়ার জন্য, কিন্তু দাদা যাওয়াতে আর নিতে পারেনি। চুর মুখে গামছা পরা অবস্থা। দুইটা ঘটনা কত তারিখ হয়েছিল? 14 তারিখ রাত্রে একটা চুরি হয়েছে, 15 সকালে আমরা এসে দেখলাম। আবার 15 তারিখে দুপুর 1:46 সিসি ক্যামেরা ফুটেজ অনুসারে চুর এখান থেকে পালিয়েছে। মানে দুইবার চুরি ঘটনা হচ্ছে। পুলিশের ভূমিকা কতটুকু আছে বা কি বলবেন? পুলিশের ভূমিকা কি আছে কি বলবো। আমি থানাতে ফোন করেছিলাম ওসি বাবুকে ডাইরেক্ট। উনি ফোন করে চুর কে, গামছা বান্ধা চুর যদি চিনেন আপনি তাহলে আমাদেরকে বলবেন, আমরা কি করে চুরি করবো। আপনাদের লোকালি হবে চুরি করুক, আপনার দেখুন চুর কে চুরি করেছে। এই কথা বলেছে, আমি ফোন রেখে দিয়েছি। পুলিশের প্রতি আপনার কতটুকু আশ্বাস? আমার আশ্বাস অবশ্যই আছে। পুলিশ যদি তার ইচ্ছা থাকে সঠিক ডিউটি করে, অবশ্যই চুরের যে উপদ্রব, আমাদের চুর না, এখানে চুরের উপদ্রব আমাদের এই অঞ্চল প্রতিষ্ঠ। আমরা কিছুদিন আগে আমার বাড়ি যে পাশে যে আমার বাগান আছে বা রাবারের নার্সারি ব্যবসা, আমাদের নার্সারির মটর 2 গুড়া মটর তুলে নিয়েছি। এই প্রথম আমাদের লাইফে এমন ঘটনা ঘটেছে। তাও আমরা আর যাবো কি করে, পুলিশের কাছে গেলে কি হবে? পুলিশ সকালে চুর ধরে, বিকালে চুর ছাড়ে। এর আগে আমার বাড়িতে চুরি হয়েছে। ওসি শোভন দাস ছিল বিশাল থানা, বিশ্বযুদ্ধ। আপনারা শুনলেন, অর্থাৎ ক্ষোভ প্রকাশ করলেন এলাকার সংশ্লিষ্ট ব্যক্তি সুশান্ত সেনগুপ্ত। ওনার বাড়িতে চুরি হয়েছে বিগত দিনে, এমনটাও অভিযোগ তিনি করেছেন। এবং পুলিশ চাইলে কি না করতে পারে, পুলিশ চাইলে এক প্রকার শিকড় থেকেও সেই চোরেদের মূল মাস্টার মাইন্ডকে উপড়ে ফেলতে পারে, কিন্তু তা না করে পুলিশের ভূমিকাতে রীতিমতো এবার ক্ষুব্ধ হচ্ছে স্থানীয় সাধারণ। বারবারই এই ছবি ধরা পড়ছে এবার বিশালগড় থেকে, এবং তারপর সোমবার সকালে বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এবং তিনি এও জানিয়েছেন কবে শেষ হবে এই অরাজকতা ভগবানই বলতে পারে। বিশালগড়ের জনগণ এখন ভয়ে ভয়ে ভগবানকে ডাকতে শুরু করেছে, কারণ পুলিশের উপর তো আস্থার রীতিমতো হারাচ্ছে এখন বিশালগড়বাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।